আজকে নাকি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। সবাই সবার ভালোবাসার মানুষটিকে নিয়ে ঘুরতে অলরেডি বের হয়ে গেছে। হুটহাট প্ল্যান করে বেরিয়ে পড়লাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ফার্স্টে ভেবেছিলাম কোথাও বের হবো না, তারপর আমার ফ্রেন্ড এসে বলতাছে যে আমাকে সে নিয়ে যাবে। তারপর আর কি ভাবলাম যে চলেই যাই। তো আমাদের এই গেটআপে আজকে কেমন লাগতেছে। মেয়ে মানুষ কোথাও যাবে মানে লেট হবেই, মাস্ট। বের হওয়ার কথা ছিল 12টার দিকে, কিন্তু আমার ফ্রেন্ডের আমার বাসায় আসতে একটু লেট হয়। তারপর ওকে সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে দিলাম। তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করো। রাস্তায় এসে দাঁড়িয়ে থাকার পর একটা ভ্যান পেয়ে গেলাম। তারপরে রাস্তার ভিতরে দেখি ও বাবা এখানেও জ্যাম, মানে যেদিন লেট হয় তো সব দিক থেকে লেট হয়। তারপর বাজারে এসে ওর ফ্রেন্ডের জন্য আমরা ওয়েট করতেছিলাম। ফাইনালি তারাও চলে আসছে। এখন গাড়িতে উঠে একদম চিল মোটে আড্ডা দিতেছিলাম। প্রায় অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে বের হয়েছি, তো খুবই ভালো লাগতেছিল। সিঙ্গেলরা একসাথে হলে যা হয়। আর আমার বাসার কাছে যে সূর্যমুখী ফুলের বাগান আছে আমি এটাই জানতাম না। রিলস ভিডিও আপলোড করার পর অনেকগুলো কমেন্ট আসছে যে লোকেশনটা কোথায়। তো ফাইনালি তোমাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে হাজিপুর কাপাসাটিয়া মুক্তি সংগ্রাম জাদু। কথা বলতে বলতে চলে আসছি। তো নেমে আমরা ভাড়াটা দিয়ে দিলাম। আমার সাথে সাথে আমার একটা ছোট ভাই, সে আমাকে টিকিট গুলো গিফট করছে। কোথাও গেলে তোমাদের ভালোবাসাগুলো পেলে আমার খুবই 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 ভালো লাগে। তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এন্ট্রি করে তো ঢুকে পড়লাম। তো এখানে লেখা ছিল হেমন্তকাল। খুবই ছোট একটা জায়গা, তারপরও খুব সুন্দর করে আর কি ফুলের বাগান দিয়ে আর কি সাজানো হয়েছে। ফাইনালি আমরা সূর্যমুখী বাগানের দেখা পেয়ে গেলাম। মেয়ে মানুষরা যতই ছবি তুলুক ভিডিও তুলুক তারপরও তাদের মনের মতো হয় না। আর এদিকে আমাদের একটা ছাড় আসছিল, দেখলাম তার ভয়েসটা শুনে যে সে এখানে আর কি ভিডিও বানাচ্ছিল। ফুল দেখলে তো কারো হুঁশ থাকে না, এটাই হচ্ছে বাস্তব কথা। ফুলের বাগানে এসে আমি ভিডিও বানাবো না তা কি হয়? মানে এই লোকেশনটা এখনো প্রায় অনেক মানুষই জানে না। তারপরও মোটামুটি ভালোই ভিড় ছিল। তো এখানে ছিল দোলনা, তো দোলনাটা রাখার জন্য থ্যাংক ইউ। সেফটিও খুব ভালোই ছিল। তো তাদেরও কড়া গার্ড ছিল। তো এই জিনিসগুলো অনেক ভালো লাগলো। প্রায় সবগুলা জায়গাতে একটু একটু করে ক্লিপ নিতেছিলাম। আর এইখানে আমরা একটা ভাইয়াকে দিয়ে দিছিলাম যে আমাদের কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। আসলে ফ্রেন্ডের একসাথে থাকলে তো খুবই মজা হয়। তোমরা মাঝে মাঝে আমাকে ইনবক্সে অনেকেই কোশ্চেন করো যে আপু তুমি এত সুন্দর করে শাড়ি পরাও বা একটু সাজগোজ করো কিভাবে। তো আমি অনেক সিম্পল ভাবে পরি, তবে আমি সবাইকে সুন্দরভাবে শাড়িটা পরাই দিতে অনেক পছন্দ করি, অনেক আমার ভালোই লাগে। আজকে দিনের জন্য বয়ফ্রেন্ড হিসেবে কাজে লাগিয়ে নিলাম। কি বলো কেমন হয়েছে? স্পেশাল দিনগুলোর জন্য আমি পিওর ভাবে সিঙ্গেল। আমার এই কথা শুনে এখন অনেকেই কমেন্ট বক্সে এসে উড়াধুরা কমেন্ট করা শুরু করে দেয়। তবে প্রত্যেকের উচিত তাদের ভালোবাসার মানুষটিকে সময় দিয়া ঘুরতে নিয়ে যাওয়া। আসলে অবহেলা থেকে অনেকের অভিমান সৃষ্টি হয়, যেগুলো আসলে ঠিক না আমি মনে করি। তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, এবং কোথায় ঘুরলে কি কি গিফট করলে তাও জানিও প্লিজ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অতক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।